ওরা বলেছে মেজবা হুজুর আসবে, হ্যাঁ আসবে, কি হয়েছে, টাকা লাগবে, কি করতে যাবা, কয় ওখানে কোরআনের কথা হবে শুনতে যাব। অধিকাংশ মার কাছে চেয়েছে 50 দিয়েছে 100, কারণ বাবা মাহফিলে যাবে, এ তো আমার গর্ব। কথা বলে না কেন? মা বাবা আশা করে মা দিয়েছে 100, বাবা দিয়েছে 100। ছেলেটা মাহফিলে আসার নাম দিয়ে এসেছে ঠিকই, কিন্তু দোকান পাটে ওই ছেলেটা সময়টা কাটিয়ে দিয়ে মাহফিল থেকে যখন বাড়িতে যাবে, বলেন তো দেখি মা বাবার আমল নামা নেকি ঢুকবে না কাটবে? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা এখনো পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতেছেন, আজকের এই মাহফিলে বসলেই নাকি দিবেন কে? আর জোরে বলেন কে? তাহলে আল্লাহ পাক বললেন ওয়াইন্নী লাগাফফারুল লিমান তাবা, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিব যারা তওবা করে, তওবা করাকে পছন্দ করে। কি করে? আর জোরে বলেন তওবা করা। ও আমানা, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনছে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, যারা ঈমান এনেছে এবং সুম্মাহতাদা, এবং ঈমান আনার পরে অতঃপর এই পথের উপরে তারা টিকে থাকবে। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, এই পথের উপরে টিকে থাকার কারণে তোমাদের ডাইরেক্ট জায়গা হবে জান্নাতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ইন্দিমি টাইমে হঠাৎ করে কিছু সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা বলো তো দেখি কোরআনুল কারীমের ভিতরে সব থেকে আশ্চর্যমূলক আয়াত কোনটা, সব থেকে ভয়ঙ্কর আয়াত কোনটা? সাহাবায়ে কেরাম একজন উত্তর দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, কোরআনুল কারীমের ভিতরে সব থেকে ভয়ঙ্কর আয়াত হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন, এর ভিতরে কি আছে বলো তো দেখি, জবাব দাও, উত্তর দাও। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এখান থেকে যেটা মুফাসসিরিনে কেরাম যেটা বর্ণনা করেছেন, এক জাররা পরিমাণ যদি কেউ নেকি করে থাকে, আল্লাহ পাক তাকে এক জাররা পরিমাণ নেকি দেবে। কিন্তু আশ্চর্যের কথা হলো এটা, এক জাররা পরিমাণ যদি কেউ রাতের আধারে হোক, সে যেই কায়দায় হোক না কেন, যদি গুনাহ করে থাকে, আল্লাহ পাক বলেন ওর আমলনামা ওইটাই লেখা হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমরা চলতে ফিরতে, হাসতে উঠতে বসতে কত গুনাহ করে ফেলি, অজান্তে কত প্রমাণ কত প্রকার গুনাহ করে ফেলি। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা গুনাহ যদি তোমার সামনে যদি সেদিন দাঁড় করানো হয়, বলেন তো দেখি আমরা একটাও কি জান্নাতে যেতে পারবো? না। বলেন বলেন না। আল্লাহ পাক বলেন একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। কলিজার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, ঘাটাইলবাসী, এখানে কিন্তু একটা শিক্ষার কথা হলো এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে থাকো, আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি দয়াশীল, ক্ষমাশীল। আমি আল্লাহ কিন্তু রহমানুর রহিম। আমাকে যারা ডাকবে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেব, যারা ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না,
পিছনে ফিরেও সে তাকায় না। ঠিক না বা ঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। ঠিক না বা ঠিক? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর লক্ষ্য করে দেখলেন সাহাবায়ে কেরাম হাওমাও করে ডুকরে ডুকরে ফোঁপায়া ফোঁপায়া কান্না করতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছেন, কি ব্যাপার, কান্না করো কেন? সাহাবায়ে কেরাম বলতেছে, এক জাররা পরিমাণ যদি গুনাহ করে থাকি আল্লাহ এটা দেখাবে। আচ্ছা বলেন তো দেখি, কোরআনুল কারীমের ভিতরে কি সব থেকে নরম আয়াত নেই? বলেন বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মাধ্যমে আয়াতটাকে দলিল প্রমাণ করে জানিয়ে দিচ্ছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হে সাহাবায়ে কেরামরা, চিন্তার কোনো কারণ নেই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা নফসের প্রতি জুলুম করি কি করি না? অধিকাংশ মানুষ আমরা নফসের প্রতি জুলুম করি, কারণ আমি নিজে একজন শিকারকারী। কথা বল না কেন? এখন বলবেন হুজুর আপনি কিভাবে নফসের প্রতি জুলুম করেন? আজকে 3 থেকে 4টা মাস ধরে, নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত একটা রাত ঠিক মতো ঘুম নেই, দিনে ঘুম নেই, ঠিক মতো খানা নেই, ঠিক মতো চলাফেরার গতি ভালো নেই। বলেন তো দেখি, নফস এক জাররা পরিমাণ হলো কষ্ট? বলেন বলেন। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ নফসের প্রতি জুলুম করে থাকি, এতে কোনো সন্দেহ? আল্লাহ পাক বলেন, যারা নফসের প্রতি জুলুম করবে তাদের ক্ষমা নেই। কিন্তু আল্লাহ পাক বলেন, না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি দয়াশীল, রহমতশীল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা তাহজান, চিন্তা নেই, টেনশন নেই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি বান্দা। বলেন তো দেখি, মুমিনদের জন্য এই অফারটা ছোট না বড়? আল্লাহ পাক এখানে কিন্তু বলতে পারতেন, যারা নফসের প্রতি জুলুম করবে ক্ষমা নেই, ও যতই কান্নাকাটি করুক মাপ নেই। কিন্তু আল্লাহ পাক বলে, না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। কারণ লা তাহজান, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি, নিশ্চয় আমি আল্লাহ আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাক বলেন, যারা ইমানের সাথে যারা যুদ্ধ করবে, ইমান নিয়ে যারা চিন্তা ফিকির করবে, ইমান নিয়ে যারা গবেষণা করবে, ইমানের পথে যারা মরতে চাইবে, আল্লাহ পাক বলেন ওদের চিন্তা, ওদের চেতনা, ওদের প্রচেষ্টা, প্রত্যেকটা কাজ, ওদের প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ পাক বলেন ওদেরকে নতুন করে গড়ে তুলবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়। আমিন বলেন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, ইমানের পথে মরণ দরকার আছে না নেই? ইমানের পথে মরতে গেলে আপনাকে আমাকে এই পৃথিবীর ময়দানে খালিদ বিন ওয়ালিদের মতো হওয়া লাগবে, ওমরের মতো হওয়া লাগবে, আমির হামজার মতো হওয়া লাগবে। কারণ আমির হামজাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল, এরপরও ইমান নামক এই দৌলতকে বিক্রি করে। আর ওসরে বলেন বিক্রি করে। আর আমার দেশের মানুষ এক কাপ চা পেলেও খুশি, অপবিত্র নেতাকেও পবিত্র বানিয়ে ফেলে। এক কথা বল না কেন? ওর নেতাকেও যে পবিত্র বানিয়ে ফেলে, ওর নেতা প্রসাব করে কোন জায়গাতে পানি নেওয়া লাগে ও ছাতা জানে না। এক কথা বল না কেন? আমি আমার এই বয়সে যত জায়গাতে আমি নেতাকে দেখেছি, ও মুসলমানের সন্তান, ও দাঁড়িয়ে থেকে প্রসাব করে, প্রসাব করার পরেও সেন্টটা লাগিয়ে ফেলে। কথা বল না কেন? ও জানে না যে এখানে পানি নেওয়া লাগবে। এটাকে পবিত্রতার জন্য আল্লাহ পাক একটা সুন্নাত দিয়েছে। কথা বলেন না কেন? ও ছাতা মুসলমান দাবি করে, আর ওর যারা চেলা ফেলা থাকে ওরা ওর এক কাপ চা পেয়ে ওর বউকে একটা শাড়ি কিনে দেয়। ওই যে ব্যারিস্টার সুমন কথা বলেছিলেন যে আমার বন্ধুর বউরা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, বাসবে তো। গরিব মানুষ একটা শাড়ি কিনে দিলে তো পাগল হয়ে যায়। এক কথা বল না কেন? নিজের স্বামীর সেবা ভুলে গিয়ে সুমনের সেবা শুরু করে দেয়। কথা কয় না কেন? আপনি আজ থেকে দেখবেন আপনার বউকে ভালো না বেশে পাশের বাড়ির ভাবিকে আপনি খালি মুচকি হাসি দিয়ে কথা বলবেন, কিচ্ছু দেওয়া লাগবে না। আপনার পাশের বাড়ির ভাবি আপনাকে মাঝে মাঝে মিস কল দিবে। কথা বল না কেন? এর এক নাম্বার কারণ হলো ওই যে আপনার মিষ্টি সুরের কথা আর হাদিয়া তোহফা। আল্লাহ পাক বলেন, এমন কায়দা যদি কেউ বইয়ের সাথে করতো, অটোমেটিক হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রীর পোশাক বানিয়ে দিয়েছি আর স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়ে দিয়েছি। বলেন তো দেখি, দুইটা পোশাককে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে অ্যাটেস্ট করেছেন কে? আরো জোরে বলেন। আরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়িয়ে দিতে পারেন তিনি কে? হ্যাঁ, বাড়াবে, কিন্তু আপনাদের ভিতরে একটা মহব্বত থাকা দরকার আছে না নেই? আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ইমানের পথে মরতে গেলে আপনাকে আমাকে পবিত্রতা মেনটেন করা লাগবে, ভালো মানুষকে বিজয় করা লাগবে, সত্যের পথে টিকে থাকা লাগবে। কারণ এখানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তওবা করো, মুমিন হও, সমস্যা নেই। সুম্মা তাদা, আল্লাহ পাক বলেন অতঃপর টিকে থাকা লাগবে। কথা বল না কেন? আল্লাহ পাক বলেন মুমিন হয়েছো সমস্যা নেই, ইমানদার হয়েছো সমস্যা নেই, তওবা করেছো সমস্যা নেই, কিন্তু কবরে আসার আগ পর্যন্ত সুম্মাহতাদা, অতঃপরের উপরে টিকে থাকা যারা পারবে, টিকে থাকতে যারা পারবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অটোমেটিক আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। কষ্ট হচ্ছে নাকি আপনার? কষ্ট হচ্ছে? চলবে, কিছুক্ষণ চলবে। আমাকে সময় দিয়েছিলেন প্রায় 11:30টার মতন, প্রায় 11:30টা পার হয়ে গেছে, আর কিছুক্ষণ চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।
দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন।